জেনে রেখে দিও, তুমি পালালে তোমার জানাজা এরকম বিনা উচিত হবে, ইমাম পেতে দিবে। পালায় না, একটা 5,000 টাকা পেয়েছি। মৃত্যু মায়ের নামে একজন 500 টাকা। আলহামদুলিল্লাহ। আবুল দিলে 500 টাকা মার নামে। আরেক ভাই দিল 1000 টাকা। আরেক ভাই আমার কুকরি পুকরি করে দিচ্ছে, কেন ভালো কথা না, 1000 টাকা। না রে দেখবে, আমি 10 জনকে বলেছি এই পালাবেন না বলেছি। আরেক ভাই আমার দিচ্ছে আলহামদুলিল্লাহ 700 টাকা। ওমা খালা, ও দামাদি মারা, তোমাদের দেখতে পাচ্ছি নাকি? তোমরা তো দেখতে পাচ্ছ। আমরা 1000 টাকা মা দাও। এ ভাই 10 জন ব্যক্তি দেন 1000 করে, বেশি দাঁড়াতন করবো না। আচ্ছা, মায়েদের তরফ থেকে এসেছে কিছু টাকা। আরেকজন ভাই দিয়েছে 600 টাকা। আল্লাহ কবুল করেছে। পুরা মোরা কিচ্ছু করবো না। এখন ধরে কি করছেন আপনারা? আরেকজন 500 টাকা। গরু একবার গাড়ি দিয়ে গেছে, এবার দুধ অতটা পাওয়া যায়, অল্প আসছে, যা আসছে তাই ভালো। অত যদি গাড়ি দেওয়া আমার মন ছিল তো 9টায় তুললে না, ফাটিয়ে দিতাম। বেলা ডুবিয়ে তুলছে না, কৌতুক করবে। আমার দোষ ধরে বলুন, আমি সবার আগে আসি সব জায়গায়। আমার থেকে আগে কোন বক্তা আসে আছে? সব জায়গাতে আগে চলে যায়। আমি আগেই যাই, বন্ধু ঘন্টা পরে যাবো কেন, আগে গিয়ে ঘোরাঘুরি করি। মা খালাদের তরফেতে 500 টাকা দান। এই দান কবুল করো তুমি রহমান। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে কেরামতে পাবে। ওরে টাকা ভালো, পয়সা ভালো, আজ ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকারিম। বাদশা সেকেন্দার শাহ এই বয়সে 700 টাকা পায় কোথায়? 300 টাকা। কারণ এই বয়সে টাকা তো ইনকাম হয় না, বেটারা যদি দেয় তা। আমি জানি ইনকাম না থাকলে কেউ ভালোবাসবে না। বুড়ি পর্যন্ত মুখ টেড়া করে নেবে। আলহামদুলিল্লাহ, আমার ভাই 1000 টাকা দাম। এ দানের খোলা তুমি দিও। চলে যাচ্ছে, আগে বলতে হবে। আমি বুঝি খালা দরদিরা খালা সুবহানাল্লাহ। ভয় দিচ্ছ নাকি? ভয় দিও না, আমি কাউকে জোর করে ধরবো না। যে যা পারবেন দেন, বেশি পারলে বেশি দেন, কম পারলে কম দেন। শরীক হন। মুর্শিদাবাদের মাটিতে 6ই ডিসেম্বর একটা শিলান্যাস হলো মসজিদে বাবরি। তাই ভারতের একজন বিশিষ্ট হিন্দু, তিনি বুদ্ধিজীবী বলেছেন যে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কোন ধর্ম অবলম্বী কোন প্রতিষ্ঠানে এত তাড়াতাড়ি এত টাকা জমা হয় নাই। আপনার গত পরশুদিন পর্যন্ত জমা হয়েছে 650 কোটি টাকা। 600 কোটি টাকা আর 50 লক্ষ ইট। আর রড আর সিমেন্ট কত লরি এসেছে বলা যাবে না। এখন যান যে দেখবেন 50,000 লোক ওখানে খালি হয়ে আছে। সারা রাত পর্যটন না বাস ট্যাক্সি করে গাড়ি হয়ে এসছে। তাই বলছে পৃথিবীর কোন ধর্ম অবলম্বীরা মুসলমান এত ভালোবাসে মসজিদকে। মসজিদ বানাবার জন্য মানুষ মাথায় করে ইট নিয়ে মেয়ে ছেলেরা লাইন দিচ্ছে। কি তাদের স্বপ্নতে কার ঘর বানাবো? মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর বানাবার জন্য বাদশা সেকেন্দার শাহ ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে
না না কি বলছে না কত দিয়েছেন এটা ডবল করে দেন চান্দা বলে ধরা আছে ওই জন্য একটা গরু ডাউল কাটতে পারছে না আহারে সোনার বান্দা আরেকজন 100 টাকা কার প্রেমে আছো বান্দা এ দুনিয়া ফানা হবে জেনে জানো না ইসরাফিল ফেরেশতা যাবে সিংহাসনে ফুঁকো দিবে সারা জাহান উড়ে যাবে কিছু রবে না আওলা ইয়ানফাকু ফিসুরি আরেকজন 50 টাকা দিয়ে গেল দাম এ দানির খোদা তুমি দিও প্রতিদান হাসরের দিনে যত হবে পেরেশানি খায় খোদা নবী হাতে কসারের বাণী মিঠাই দিও তার সুখের জিন্দেগানি আমিন আমিন আল্লাহ আমিন আমিন দানকারী সুখে থাকে যেন চিরদিন আরেকজন ভাই আমার 200 টাকা দান সদরে গ্রহণ করো যোগ রহমান আজ আমি একটা কবিতার বই লিখেছি কবিতায় অনেক রকম এই আচ্ছা লাগো বলো দেখি ওয়া আলিফ বে তে এসব মানে দিয়ে বইটার নাম দিচ্ছি গজল ও কবিতার পরশপত্র দাম মাত্র 20 টাকা যাওয়ার সময় নিয়ে যাবে আর আরেকটা বই আছে 25টা নবীর জীবনী কোন নবী কতদিন বেঁচে ছিলেন কোন নবীর নাম কোরআনে কত জায়গায় বইটার নাম দিচ্ছি কল্পলোকের গল্প আরেকজন 200 টাকা আরেকজন বাবা মা 200 টাকা আরেকজন ভাই 100 টাকা আল্লাহ কবুল করো আরেকজন ভাই আমার 100 টাকা 100 টাকা একটা সিমেন্টের বস্তা কি নাম দাদা ইরফান আলী ইরফান আলী এক বস্তা সিমেন্টের ব্যাগ আরেকজন 550 টাকা দাম আরেকজন 20 টাকা লগো রহমান নানা শুনো আমার এই বই যদি কেউ নেয় 20 টাকা করে একটা লালটা হলো নবীর ঘটনা আর হলুদটা হলো গজল কবিতা একটা 20 টাকা একজন আব্দুল্লাহকে ভাই আমার 100 টাকা দাম এখানে বসেন যদি কেউ নেয় 20 টাকা করে বুঝলেন এই 100 টাকা কবুল করো গো রহমান মুস্কাবনা পূর্ণতার এই যে আচ্ছা লাগো বলো দেখি যে বই বললাম আমার কাছে আছে ওয়াতে ওযু করো হাতে আযান শুনে নামাজ ধরো এই বই আমাকে যদি দেন তো দিবেন আরেকজন ভাই আমার 500 টাকা দান সদরে গ্রহণ করো গো রহমান আরেকজন 200 টাকা আরেকজন 200 টাকা দিও খোদা চাকা আল্লাহ করো তুমি তার ভাগ্যের চাকা আরেকজন দিয়ে গেল কিছু টাকা দান সদরে বসুন কেউ নিলে দিল সদরে গ্রহণ করো গো রহমান ছোট খাটো দাম বলে করিও না হেলা আর করে দেবে খোদা কিয়ামতের বেলা দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি কখনো আসিবে তোমার মওতের গাড়ি আরেকজন দিয়ে গেল 70 টাকা দান উদ্দেশ্য সফল তুমি করো রহমান ভগবানী দোয়া করি দোয়া প্রকাশিলা 20 টাকা ওটাও 20 টাকা রেল মাননা 100 টাকা করে দান দিল তোমার দান উদ্দেশ্য সফল তুমি করো রহমান আরেকজন 50 টাকা দিল দান উদ্দেশ্য সফল তুমি করো রহমান আরেকজন 50 টাকা আল্লাহ দান আরেকজন 30 টাকা আরেকজন 100 টাকা যোগ রহমান আরেকজন ভাই দিল 100 টাকা দান উদ্দেশ্য সফল তুমি করো রহমান আমিন আমিন জানামিন আমিন আরেকজন 200 টাকা যোগ রব্বুল আলামিন আরেকজন 100 টাকা দিয়ে গেল দান উদ্দেশ্য সফলতা করো রহমান আর এই দান তুমি করো কবুল আরেকজন দিও খোদা 100 টাকা দান উদ্দেশ্য সফলতা তুমি করো জীবন কাহিনী কোনটা আরে এই একটা টাকা নাও দুটো নাও একটা টাকা তাহলে ঠিক হবে ভালো হবে এই 10 টাকা ভাই 20 টাকা আরেকজন 200 টাকা দিয়ে গেল এই ধরো উদ্দেশ্য সফল তুমি করো রহমান দাও 200 দাও এই দান তুমি খোদা করো হে কবুল হেকা দিও খোদা তুমি জীবনের ভুল আরেকজন দিল খোদা তোমার রাহেতে কবুল দাঁড়াও মা দিচ্ছে এই দান খোদা তুমি করো কবুল হেকা দিও খোদা তুমি জীবনের ভুল আর করে দি এই দাম কোথাকার দিলে বইয়ের না আমার হাতে এই এটা কি এটা আমার না আমি দিনি ও
আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা দাও, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। আরেকজন 200 টাকা দিয়ে 500 টাকা আমি দান করে দেখি। বেদানো কবুল করো তুমি কাদের করে। তুই কোন খান তার জিন্দেগি। 100 টাকা দিয়ে গেল দান। এটা কাজ আলো করে লেলিবি লেলিবি এটা নে লে আগে দেব 20 টাকা তো একটা দিয়ে দিচ্ছি। কাজ আলো বলি সাহেব স্ক্যানার আছে স্ক্যানার আর একটু 10 টাকা দাও। তো কি করবো হে নাই তো হার কাছে খুচরা ই যে নাই 20 টাকা দিয়ে দেবে একটা করে দাও ভাইরা আমার, আল্লাহর রাস্তায় দাও। আল্লাহ তোমাদের স্ক্যানার নাই 933 দাঁড়া ফটো হচ্ছে মাছ বেশি করে মাছ 933 দরবারে তুলিয়াছি হাত, কবুল করো ছোটখাটো দান বলে করিও না হেলা। আর খালি 40 টাকা সলমন ধরো তো এই আশায় দিল দান তোমার দানেতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। ছোটখাটো দান বলে করিও না হেলা, ভালো করে দেবে খোদা কিয়ামতের বেলা। জীবদি বলে ভাই করিও না দেরি, এখনটা নবীর কাহিনী বাহিরে আসিয়া যদি বিশ্বাস করো, ভিতরে না যায় তবে তখন নিবারণ। হার 40 টাকা তোর 20 টাকা হার সেকেন্ড নাম এখানটা দিয়ে দেছে এখন তুই মার ফজরের নামাজ পড়তে গেলে 20 টাকা মার হার তোর 20 টাকা আশ্চর্য হয়ে গেল ইমাম সাহেব। তুলবি তো লাইন নি ওই তুলে বাদশাহ দাঁড়াতে পারবে না। তোরা লে হাতে দিবি টাকা বাদশাহ সোজা হয়ে বলল, হিসাবটা দে ওই মারু সেই ইমাম দুটোতে হ্যাঁ আর করিও আর যে 40 যে 60 লে মার এই দিয়েছো? 40 40 80 হ্যাঁ, দিয়েছো? টোটাল মারছি মারছি 20 টাকা দিয়ে দেছে আমি তুই 20 টাকা দিয়েছিস কিনা তো হার ফজরের নামাজে গেলে মসজিদে, তুই দিস নে বাদশাহ জিজ্ঞেস করতেছেন ইমাম সাহেব, আজকে আপনি তো উঠে দাঁড়াতে পারতেন না, আজ এই অবস্থা হলো কি করে? বাদশাহ বলল, তোমরা আমার জন্য দাওয়া দিয়েছো, দেখ আর এই ছেলেটা আমার জন্য দোয়া দিয়েছে, দোয়া দিয়েছে। জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলছে, তুমি যদি কারোর প্রতি ইহসান করো, আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। ছেলেটাকে বুকে নিয়ে বলল, বাপ ধরে আমি আল্লাহ নবীর শপথ করে বলি, আল্লাহকে বলি, পবিত্র কালের কথা বলে আমি শপথ করে বলতেছি, শোন, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো তোকে হত্যা করতে দেব না। আমার অবর্তমানে এই বাংলার মসনদে তোকে বসাবো। তাই মালবাহার মসনদে বসাবার আগে ঘোষণা করে দিলেন, নাম হলো হোসেন শাহ। কি নাম? হোসেন শাহ। আপনারা জানেন নিজের একটা মেয়ে ছিল, মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানালেন। মেয়েটা বললেন, আব্বা জান, এখন মসজিদ বানাইছো, এখন মসজিদ ইমাম বানাইছো আব্বা জান, কিন্তু শুনে নাও, একজন হাফেজ কোরআনকে বন্দী করেছিল হত্যার কারণে। তোমার মহাপাপ হয়েছে, এই পাপকে খণ্ডন করতে গেলে একটা মসজিদ বানাতে হবে। মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি আল্লাহর ঘর তৈরি করো, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর দেবে। তাই বাংলার ধারে 34 নম্বর জাতীয় সড়কের গাদুল থানাতে 12 বিঘা জায়গার উপরে নকল উঁচু করে বানালেন মদিনার নকল আদিনা। কি বানালেন? আদিনা। আজও সে মসজিদ হাতছানি দিয়ে ডাকে বন্ধু, কিন্তু আফসোস সেই মসজিদের ভালো পরীক্ষণ নাই। মসজিদে জুতো পায়ে দিয়ে লোক ঢোকে, মসজিদের পথে দেখবেন একটা কবর আছে, বাদশাহ হোসেন শাহ। এত বড় বাদশাহ, মাসনাদের বাদশাহ, তার মরণটা দেখে নাও বন্ধু।
মরণ যখন আপনাকে আসবে, পৃথিবীর সবকে তুচ্ছ করে দিয়ে মৃত্যু পথের যাত্রী তোমাকে হরণ করে নেবে। আজও সেই মসজিদ আছে, মসজিদে আদিনা। ভাইরা আমার, আজ ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকো, আরেকটা মসজিদ আছে, মসজিদের কাঠরা বানিয়েছিলেন কে? মুর্শিদ কুলি খান। আর ভালো নাম হলো বীরেন গোস্বামী। পানিপথে যুদ্ধ যখন হয়, মোগল সম্রাট ঔরঙ্গজেব আলমগীরের কাছে সে মুসলমান হয়েছিল। বাংলা বিহার উড়িষ্যা যাকে নবাব জায়গির দিয়েছিলেন, সেই ব্যক্তির নাম ছিল মুর্শিদ কুলি খান। ইনিও বানিয়ে 8 বিঘে জায়গার উপরে 34 নম্বর জাতীয় সড়কের ধারে বানিয়েছিলেন মসজিদের কাতরা। এর অনেক ইতিহাস আছে। আর অযোধ্যার মাটিতে 52 একর সম্পত্তির উপর বানিয়েছিলেন মসজিদে বাবরি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আর দিল্লির মাটিতে 6 বিঘে জায়গার উপরে 22 ফুট উঁচু করে একটা মসজিদ বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। মসজিদের নাম হলো জামা মসজিদ দিল্লি, আজও আছে। ভারতবর্ষের মাটিতে মুসলমানরা চলে গেছে সত্য, কিন্তু মুসলমানরা এমন দোকান রেখে গেছে, তার দোকানদারিতে ভারত চলে। সুবহানাল্লাহ। মুসলমানরা চলে গেছে কিন্তু দোকানদারি রেখে গেছে। কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার খিজরি বানিয়েছিল একটা মিনার। সেই মিনার এখন দেখতে গেলে 40 টাকা টিকিট। পর্যটন দলে প্রতি মাসে ইনকাম শুনেছেন 2 কোটি টাকা। তা মাসে যদি 2 কোটি হয়, বছরে কত হবে? 24 কোটি টাকা। মুর্শিদাবাদ একটা ঘর আছে, নাম হলো হাজার দুয়ারি। হাজারে দুয়ারি, টিকিট হলো 40 টাকা। প্রতি মাসে ইনকাম হলো 1 কোটি টাকা, বছরে হয় 12 কোটি টাকা। মুসলমানদের একটা কবর আছে, কবরটার নাম হলো তাজমহল। তাজমহল 500 টাকা টিকিট। প্রতি মাসে ইনকাম হয় 10 কোটি টাকা, বছরে হয় 120 কোটি টাকা। মুসলমানদের দিয়ানিয়াম দিয়ানি ঘাস, এখানে বিক্রি হয় 1 কোটি টাকা। 3টে ঘর আছে, ফতেপুর, আগ্রা আর দিল্লি, লালকেল্লা নামে পরিচিত। এখানে হয় 30 টাকা, 300 কোটি টাকা হয়। 3 কোটি টাকা মাসে হয়, 3 বারো 36 কোটি টাকা। মুসলমানদের একটা সড়ক আছে শেরশাহ, হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত 5000 কিলোমিটার। এখান থেকে ইনকাম হয় কয়েকশো কোটি টাকা। হাজী মোহাম্মদ মহসিন ভারতের অর্থ তহবিলে দান করেছিলেন 200 কোটি টাকা। তখন 5 বছরে ডবল হতো, এখন 1000 কোটি টাকা হয়েছে, হিসাব দিতে পারবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান কারোর দয়াই বেঁচে থাকে না। আর মুসলমানের আজ তারা ছিল রাজা, এখন প্রজা হয়ে থাকতে পারছে না। কেন? মুসলমানের মতের মিল নাই। লাইনচ্যুত মুসলমান, পদচ্যুত মুসলমান, পদলোভী মুসলমান। যে মুসলমানগুলো পদে গেছে, সব খেয়ে বসে আছে। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, তাকওয়া নাই, বিশ্বাস নাই, ইখলাস নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু। শুধু মুসলিম কাস্ট আছে। আমি আগেই বলেছি, মুসলমান হলে মুমিন হওয়া যায় না, আর মুমিন হলে মুসলমান হওয়া যায়। বুঝাতে পেরেছি? খুশি তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 15 তারিখে ছিল, 16 তারিখে ফেলে দিতে। হ্যাঁ, মায়েরা বই নিবে, কেউ দেখো যদি মা খালারা যদি কেউ নেও, হাতে ওযু করে নামাজ পড়ো, হাতে আযান শুনে নামাজ ধরো। মেয়েরা যদি মোনাজাত বাংলায় না জানেন, আমার এই বাংলা মোনাজাত এই বইয়ের মধ্যে আছে, এইটা হলুদ বইটা 20 টাকা করে যদি কেউ নেন, আপনাদের ছেলেদের ঘুম পড়ানো পর্যন্ত গজল আছে। বাংলা
আল্লাহ ছেলে মানুষ করেছে নাকি বুড়ো আচ্ছা মায়েদের তরফ থেকে একটা কেথা এসেছে আর বালিশের খাবো এসেছে আল্লাহ এই সারা রাত্রে বকে বকে বলা করে ব্যথা কোন হত ভাগি দিল সেই বলে একটা কেথা আল্লাহ আর অনেকগুলো কোরআন এসছে মায়েদের তরফ থেকে ভাইদের তরফ থেকে আল্লাহ আল্লাহ সেটা তুমি কবুল করো জামালের মা মৃত্যু স্বামীর জন্য লাট্টু একটা লাট্টু লুঙ্গি দিয়েছে জামালের মা আর স্বামীর জন্য লুঙ্গি কে পড়বে আমাদের হুজুরকে দিয়ে দাও পড়ি আল্লাহ কবুল করো ওদের কামনা সভাপতিকে দিয়ে দেন সভাপতি পড়ি জামালের মা ওরা কই বাড়িটা ওই বাড়িতে নিয়ে ওটা কত আছে ওইটি তোমাকে কহনু না বন্দি করে খাবে এখানে পাঁচখানা আছে পাঁচখানা আছে বন্দি করে এই 190 টাকা এখানে পাখিটি খালি করে তাহলে কোরআন কিনলে বড় কোরআন কি তুমি বাকিটি করো না এই এখানে 190 190 তুমি বাকিটি করো আমি করো ঠিক আছে কম বেশি হয়ে গেলে तो दुआ रखें অসুখ বিসুখ সুগার প্রেসার ঘা ওঠে আর আল্লাহ শান্তি জিনিস সাক্ষাৎ করার তৌফিক দান করে ওই দুনিয়ায় আল্লাহ আল্লাহ মালুম আল্লাহ সবই তার আর পাক্কা সাচ্চা ইমানদার করে যেন মরণটা হয় আল্লাহ আমিন কখনটা আছে দুনিয়া বাঁচতে দুনিয়া সবাইকে ছেড়ে দিতে হবে কেউ থাকবে না এখানে লোক ছিল এদিকে কেটে গেলে একটু খুলে লানো যে এগুলা ফার্স্টে দিতে হবে তাহলে তো কাজ এটা খোলো লোক চলে যায়